নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আমার ইনডোর প্ল্যান্ট নিয়ে, যে প্ল্যান্টের কারণে আমার ঘরের শোভা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এখানে আমার কাছে কিছু রয়েছে মানি প্ল্যান্ট এবং একটি অ্যালোভেরা প্ল্যান্ট। গাছগুলি সাধারণত আমি ঘরের ভেতরেই রাখি এবং দিনের 2 ঘন্টা মাত্র ওদের রোদ দেখিয়ে দিই। এখানে গাছগুলিকে আমি লতিয়ে যাওয়া গাছ থেকে কেটে এনে ছোট ছোট পিস করে আমি শিকড় সমেত বসিয়ে দিয়েছিলাম। এইটুকু মাটিতে কি সুন্দর গাছটি গ্রো করেছে। এইটুকু মাটিতে সারভাইভ করার জন্য আমি মাসে অন্তত একটা সলিড খাবার দেওয়ার চেষ্টা করি। গাছটি ভীষণ বুশি হয়ে উঠছে এবং নতুন নতুন পাতা ছাড়ছে। প্রত্যেকটি গাছ খুব হেলদি। এখানে আমি সয়েল মিডিয়া হিসাবে বেছে নিয়েছি কিছুটা ভার্মি কম্পোস্ট, নিমখোল, শিংকুচি ও হাড়কুচি দিয়ে আমি একটা মিক্সচার বানিয়ে রেখে দিয়েছি। গাছটিতে নতুন নতুন ডালপালা ছাড়ছে এবং গাছটি খুবই ঘন হচ্ছে। আমার গাছের টব অনুযায়ী যেহেতু টবগুলি খুবই ছোট, সেই জন্য আমি টবগুলিতে টব অনুযায়ী 1 চামচ কিংবা 1.5 চামচ দেওয়ার চেষ্টা করব। আমি কিছুটা মাটি ভালো করে খুঁড়ে নেব। প্রত্যেকটা গাছের মাটিগুলি টাইট হয়ে আছে, মাটিগুলিকে আমি ভালো করে খুঁড়ে নেব। আর জল ততটাই দিই আমি, যখন জলটা ভালো করে শুকিয়ে আসে তখনই আমি সামান্য একটু জল দিয়ে দিই। এইটুকু ছোট্ট টবে আমি 1 চামচ দিয়ে মাটির সঙ্গে ভালো করে সারটিকে মিশিয়ে দেব। আর আমি লিকুইড ফার্টিলাইজার হিসাবে মাসে একবার আমি চায়ের লিকার ভিজিয়ে 24 ঘন্টা ভিজিয়ে তাতে আমি পাতলা করে জল মিশিয়ে যে পাতাগুলি এবং গাছের গুঁড়ি সবগুলিকে ভালো করে স্প্রে করে দিই এবং 15 দিন অন্তর গাছগুলিকে আমি ভালো করে খালি জল দিয়ে স্প্রে করে ধুয়ে দিই। এতে আমার গাছগুলি খুবই পরিষ্কার থাকে। যেহেতু গাছগুলি আমি ঘরের ভেতরেই রাখি, তাই আমি সবসময় একটু জল কিংবা ওগুলিকে অ্যাভয়েড করি, অল্প অল্প জল দিই এবং কিছুটা দইয়ের জলও আমি 15 দিন অন্তর পর পর দেওয়ার চেষ্টা করি। তাতে গাছগুলি খুবই স্বাস্থ্যবান থাকে এবং গাছগুলি একদম চকচকে থাকে। বন্ধুরা, আমি আমার গাছগুলিকে রোদে দিয়ে দিয়েছি সয়েল মিডিয়া দিয়ে। তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে